হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইনফিনিটি লার্নিং একাডেমি। আজকে আমরা ডব্লিউপি জিকে প্র্যাকটিস ক্লাস 4 এ গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন বা এমসিকিউ আলোচনা করব। খুব র্যাপিড প্র্যাকটিস হবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ফার্স্ট কোশ্চেন, কোন সুলতান তামার মুদ্রার প্রচলন করেন? কোন সুলতান তামার মুদ্রার প্রচলন করেন? মোহাম্মদ বিন তুগলক। ইনসুলিন কে আবিষ্কার করেন? ইনসুলিন আবিষ্কার করেন ব্যান্টিং এবং বেস্ট। অ্যালুমিনিয়াম নিষ্কাশনের পদ্ধতিকে কি বলে? অ্যালুমিনিয়াম নিষ্কাশনের পদ্ধতিকে বলে হল পদ্ধতি। ভারতীয় সংবিধান প্রদান করে নিচের মধ্যে কোনটি? এক বা একক নাগরিকত্ব। ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে কবে পালন করা হয়? বুক অ্যান্ড কপিরাইট ডে 23শে এপ্রিল। এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? এশিয়ার দীর্ঘতম নদীর নাম ইয়াংসি কিয়াং। বিখ্যাত স্থান হাইড পার্ক কোথায় অবস্থিত? হাইড পার্ক অবস্থিত লন্ডনে। স্যাকারিন কী দিয়ে তৈরি হয়? স্যাকারিন তৈরি হয় টলুইন দিয়ে। নীল গ্রহ কাকে বলে? নীল গ্রহ বলা হয় আর্থকে, পৃথিবীকে। কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় কার উদ্যোগে? ওয়ারেন হেস্টিংসের উদ্যোগে। ভারতের ডেট্রয়েট বলা হয় কোন শহরকে? ভারতের ডেট্রয়েট বলা হয় চেন্নাইকে। ভারতের চা এর প্রধান ক্রেতা হলো মার্কিন যুক্তরাষ্ট্র। স্থলবায়ু সাধারণত প্রবাহিত হয় রাত্রিবেলা। সন্ধিগত মৌলের অবস্থান কোন গ্রুপে? ট্রানজিশন মেটাল। সন্ধিগত মৌল 3 থেকে 12। ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড়কে কি বলে? ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড়কে বলে হ্যারিকেন। ভূমধ্যসাগরীয় জলবায়ুতে বেশি বৃষ্টিপাত হয় কোন সময়? শীতকালে। সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ হল পৃথিবীর আবর্তন গতি। উদীয়মান শিল্প বলা হয় কোন শিল্পকে? উদীয়মান শিল্প বলা হয় পেট্রো রসায়ন শিল্পকে। কোন তিথিতে জোয়ার অতি প্রবল হয় বা মুখ্য জোয়ার? পূর্ণিমা তিথিতে। পাচিত খাদ্য কোথায় শোষিত হয়? পাচিত খাদ্য শোষিত হয় ক্ষুদ্রান্তে। সিংকোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন তৈরি হয়? সিংকোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন তৈরি হয়? ছাল থেকে। নিম্নলিখিত কোনটি একটি প্রকৃত ফল নয়? আপেল। মেন্ডেলের ডাইহাইব্রিড কোষের ফিনোটাইপ অনুপাত হল নিচের মধ্যে কোনটি? 9:3:3:1। কোষ বিভাজনের সময় ডিএনএ সিনথেসিস ঘটে কোন ফেজে? ইন্টারফেজ অবস্থাতে। একটি ডিম পাড়া স্তন্যপায়ী প্রাণী হলো কোনটি? একটি ডিম পাড়া স্তন্যপায়ী প্রাণী হলো অ্যাকডিনা। ক্লোরোফিলে কোন ধাতু বর্তমান থাকে? ক্লোরোফিলে থাকে ম্যাগনেসিয়াম। সুপ্রিম কোর্ট গঠন কোন দেশ থেকে গৃহীত? সুপ্রিম কোর্ট গঠন জাপান থেকে গৃহীত। জাতীয় জরুরি অবস্থা কত নম্বর ধারায় আছে? ন্যাশনাল ইমার্জেন্সি 352। পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় কাকে? কোন শহরকে? শিলিগুড়ি শহরকে। আলিপুরদুয়ার শহরটি কোন নদীর তীরে অবস্থিত? আলিপুরদুয়ার শহরটি কালজানি নদীর তীরে অবস্থিত। চম্বল কোন নদীর উপনদী? চম্বল কার উপনদী? যমুনা। কংগ্রেসকে 3 দিনের তামাশা বলেছেন কে? কংগ্রেসকে 3 দিনের তামাশা বলেছেন অশ্বিনী কুমার দত্ত। লিবারেটর অফ প্রেস কাকে বলা হয়? স্যার চার্লস মেটকাফকে। কোন দুটি গ্রহের কোনো উপগ্রহ নেই? বুধ ও শুক্রের কোনো উপগ্রহ নেই। বিশ্ব হিন্দি দিবস পালন করা হয় প্রতি বছর কোন তারিখে? বিশ্ব হিন্দি দিবস পালিত হয় 10ই জানুয়ারি। এভারেস্ট কোথায় অবস্থিত? মাউন্ট এভারেস্ট অবস্থিত নেপালে। কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে? নিম্নোক্ত কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে? ঝিলাম। ডুরান্ড লাইন কোন দুটি দেশকে পৃথক করেছে? ডুরান্ড লাইন পৃথক করেছে ভারত ও আফগানিস্তানকে। কোন সম্রাট প্রথম বুদ্ধ মূর্তি মুদ্রায় ব্যবহার করেছিলেন? কনিষ্ক। কোন যন্ত্রের সাহায্যে সময় মাপা হয়? ক্রোনোমিটার। ভারতের মিসাইল ম্যান নামে কে পরিচিত ছিলেন? মিসাইল ম্যান নামে পরিচিত এপিজে আব্দুল কালাম। শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেন?
শিলাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন হর্ষবর্ধন। সারনাথ স্তম্ভ কে নির্মাণ করেন? সারনাথ স্তম্ভ নির্মাণ করেছিলেন অশোক। ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি? সবচেয়ে প্রাচীনতম সভ্যতা মেহেরগড়। ইরানি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? ইরানি ট্রফি যুক্ত ক্রিকেটের সঙ্গে। নীলদর্পণ নাটকের রচয়িতা কে? নীলদর্পণ নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র। পান্না হীরকখনি কোথায় অবস্থিত? পান্না হীরকখনি মধ্যপ্রদেশে অবস্থিত। ক্যালামাইন কোন মৌলের আকরিক? ক্যালামাইন জিঙ্কের একটি আকরিক। কোন মহাসাগরকে হেয়ারিং পন্ড বলা হয়? হেয়ারিং পন্ড বলা হয় আটলান্টিক মহাসাগরকে। সব লাল হো জায়েগা উক্তিটি কার? সব লাল হো জায়েগা উক্তিটি রঞ্জিত সিংয়ের। রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি আখ্যা দিয়েছিলেন কে? ব্রহ্মমাধব উপাধ্যায়। সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরি সেন। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকাফু, সিংহলীলা পর্বতশ্রেণী। কার্য বা শক্তির এসআই এককের নাম কি? কার্য বা শক্তির এসআই এককের নাম জুল। নাগার্জুন সাগর বাঁধ কোন নদীতে দেখা যায়? নাগার্জুন সাগর বাঁধ কৃষ্ণা নদীতে দেখা যায়। বৃহৎ সংহিতা কার রচনা বা বৃহৎ সংহিতা কে রচনা করেছিলেন? বরাহমিহির। কোন বাদ্যযন্ত্রটি আমির খসরু বাজাতেন বা আমির খসরু পরিচিত ছিলেন কোন বাদ্যযন্ত্রের সাথে? সেতার।